তোমার মামা যে যাইতেছে গা বিদেশ হেন যাইতেছে লজ্জাবতী গাছ যাদের লজ্জা শরমে দেখেন এই এই লজ্জা। আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি অনেক অনেক সুস্বাগতম আমার এক নতুন একটা ব্লগে। তো দেখতেই পাচ্ছেন আপনারা তো আমার আগের ভিডিওগুলোতে যে আমার ছোটো ভাইয়ের জন্য কিছু জিনিস পাঠানো হবে। আমার কাজিন আসছিল দেশের বাহির থেকে, ও চলে যাচ্ছে, সেটাই আজকে কিভাবে প্যাকেটিং করা হয় আর দেশের বাহিরে দিতে হলে কিভাবে প্যাকেটিং করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেশের বাহিরে যারা দেশের বাহিরে থাকেন বা দেশের বাহিরে জিনিসপত্র পাঠাবেন তারা এইভাবে প্যাকেটিং করে দেবেন। প্রথমে কিন্তু জিনিসগুলা মানে যারা রান্না করা খাবার পাঠাইতে চান তারা কিন্তু খাবারগুলাই রান্না করে তারপরে কিন্তু 2 দিন আগেই রান্না করবেন, রান্না করে তারপরে কিন্তু আগের দিন আপনারা করবেন, ফ্রিজে রেখে দিবেন। ফ্রিজে রাখার পরে আপনারা ওইটা যখন বরফ হয়ে যাবে তখন যখন যাওয়া হবে তখন কিন্তু আপনারা প্যাকেট করবেন। প্যাকেট করে তারপরে কিন্তু ওই যে পেপার দিয়ে সুন্দর করে তারপরে মুড়ায় দিবেন, মানে কাগজ যেটা আর কি, সুন্দর ফয়েল পেপারগুলো ওইগুলা দিয়ে আপনারা মুড়াইয়া দিবেন। আর পরবর্তীতে কিন্তু যাতে পানি না ঝরে তার জন্য একটা সুন্দর একটা কাগজের মধ্যে সবগুলাই ভরবেন, ঢুকায়া এই যে দেখেন কিভাবে প্যাকেটিং করা হয়েছিল। আর এখানে কার্টনও আনা হয়েছে, কার্টনের মধ্যে এগুলা সবটি ভরা হবে। ভরে তারপর কিন্তু উপরে আবার কস্টিপ দিয়ে পেঁচানো হবে, কস্টিপ দিয়ে পেঁচায়া তারপর কিন্তু আবার অন্য একটা রশি বা যে কোনোটা দিয়া তারপরে কিন্তু আবার সেটা আবার এই বাঁধা হবে, যার জন্য যাতে কোনো কিছু না পড়ে আর কি। তো এইভাবে দিলে আর কি নষ্ট হয় না, কারণ অনেক চাপাচাপি হয় তো এয়ারপোর্টে, এই জন্য আর কি। এই যে দেখেন প্যাকেটিং চলছে। তো আমার বড় ভাই আর আব্বু এখানে প্যাকেট করতেছে।